মা তুমি যে ওর বিয়ার কথা কইতাছো, তা ওর বিয়া দেওয়ার মতো কি টাকা পয়সা তোমাদের কাছে আছে? হ্যাঁ, যদি টাকা পয়সা কিছু থাকে না ওইগুলো আমারে দাও, আমি কোনো ব্যবসা বাণিজ্য কইরা খাই। কি কইলি? ওই হারামজাদা, তোর লজ্জা করে না? হ্যাঁ, আমাগো কাছে টাকা চাস ব্যবসা করার জন্য? আরে তোর বোনের তুই বিয়া দিবি, এটা তো ভাইদের দায়িত্ব নাকি? আমি আর বউ কাম কইরা যে টাকা পাই, এক বেলা খাইলে আরেক বেলা উপাস থাকতে হয়। তোর কি লজ্জাও করে না যে 2-4 আনা কামাই কইরা সংসারে আনি? কারে বুঝান আপনি আম্মা? এই বুঝ যদি হার থাকতো তাহলে কি ঘরের বউ আর মা মানুষের বাড়িতে কাম করতো? তার তো আছে কই ঘুইরা বেড়াইবো, ভালো মন্দ খাইবো আর বউ পিটাইবো। এই তুমি বেশি বড় বড় কথা কইও না। তুমি কাম কইরা সংসার চালাইতেছো বলে কি তুমি বেশি বেশি কথা কইবা? স্বামীর বিরুদ্ধে কথা বলবা? হ্যাঁ, চুপ কর, স্বামীগিরি ফলাস না। তুই যে এত বড় বড় কথা কইতেছস, ধমকাইতেছস, এইটার কোনো দোষ নাই। বউ মা ন্যায্য দুইটা কথা কইলে এইটা খারাপ কথা হইয়া যায়। চুপ করো, কাম করো। এই বইলা তোমরা এরকম করো না। ব্যবসা বাণিজ্য করার টাকা দাও, ব্যবসা বাণিজ্য করি, তারপরে দেখো সংসারটা চালাইতে পারি কিনা। আর তোমরা চুপ করো, তোমরা চুপ করো। এই অশান্তি আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আমি জন্মতে সিঁদু দেয় জানবা, আমার শান্তি হবে না। আমি মহিলা গেলে তারপর সব শান্তি পাবে। মা, আমার বিয়ের জন্য তোমার টেনশন করো না, পারলে আমার কামে নিয়ে যেত তোমার ঘরে। না, তোর কাজে যাইতে হইব না, তুই বাড়িতেই থাক, ঘর সংসার সামলা আর রান্না বাড়া কইরা রাখিস। আমি আর বৌমা কাজে গেলাম। বৌমা, এইখানে দাঁড়ায়া ওর সাথে বকর বকর না কইরা চলো আমরা কামে যাই। ওর সাথে কথা কইলে আমাকে ঘর সংসার চলবো না, আমাকে কাজের বেলা হয়ে গেছে, কাজেও নিব না পরে। চলো। যাও যাও, কামে যাও। কাম না করলে এই সংসারটা চলবো কেমনে? আমার তো কিছু দাও নাই যে আমি সেটা কইরা সংসারটা চালাবো। আরে এই যে একটা আছে সারাদিন শুধু করবো। আরে দুইটা পোলারে যদি কিছু দিতা তাহলে ব্যবসা বাণিজ্য কইরা সংসারটা চালাইতো, ভালো মতো চালাইতো, বোনের বিয়াও দিত। আসো তাড়াতাড়ি আসো, অনেক বেলা হয়ে গেছে। বৌমা, তাহলে কাম করো, তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাইতেছি। আচ্ছা মা। আচ্ছা। পোলাটা যদি কাম করতো, বৌমার কি এত কষ্ট করতে হইতো? আরে জরিনা ভাবি যে, কই যাইতেছেন আপনি? ভাইজান, কামে গেছিলাম। আরে ভাবি, শুধু কি কাজ করলে হবে? আপনার ঘরেও তো একটু নজর দিতে হবে। কেন ভাইজান, আমগো ঘরে আবার কি হয়েছে? আল্লাহর রহমতে আমগো ঘরে তো সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই তো। যদি ঠিকঠাকই হইতো তাহলে কি আর আমি আপনাকে এই কথাটা বলতাম? এই যে আপনার ছোট দেবর, এর কি কোনো খোঁজ খবর রাখেন? ও তো একটা অমানুষ হয়েছে, পুরাই অমানুষ হয়ে গেছে একটা। গ্রামের মেয়েদেরকে সবসময় উত্ত্যক্ত করে আজে বাজে কথা বলে। রাস্তার পাশে যেই সব মেয়েরা চলাফেরা করে, ওর জ্বালায় তো এদিক দিয়ে চলাফেরাও করতে পারে না। আর শুনছি ইদানিং নাকি তো সে নেশা পানীয় শুরু করছে। এভাবে তো চলতে থাকলে আপনাদেরই মান সম্মান যাবে। বলি ভাইটার দিকে একটু নজর দেন, সামনে তো বিয়া শাদিও দিতে হবে, পরে তো দেখবেন কোনো ঘরের মেয়ে আর কেউ দিতে চাইবে না। কি করব ভাইজান কোন? আমগো ঘরের পুরুষগুলা তো আর পুরুষ না। তারা যদি পুরুষ হইতো, সংসারের দায়িত্বটা কাঁধে নিত, তাহলে তার আজকে এরকম হইতো না। হ্যাঁ, তাদের মন চায় খালি ঘুইরা বেড়াইতে, নেশা পানি করতে, কারে কোথায় উত্তক্ত করবে, কে কেমনে বৈশা বৈশা খাইবো, অন্যের মাথায় কাঁঠাল ভাঙবো, এটা তা অভ্যাস। আমরা মহিলা মানুষ তা করে কত বুঝামো কন? আপনার কি মনে হয় আমরা তা করে বুঝাই না? কিন্তু কে শোনে কার কথা? ঠিক আছে, আপনি যখন আমারে কইছেন, আমি এই বিষয়ে যে আমার শাশুড়ির সাথে কথা বলবো, তাকে দিয়ে আমার ব্যাপারে কথা বলতে বলবো। ঠিক আছে ভাবি, আপনারা পোলাডারে একটু সাবধান করেন, না হলে এই অবস্থায় চলতে থাকলে কোন দিন রাস্তাঘাটে মানুষে ধরে মার দিবে, পরে দেখবেন যে কোথায় মরে পড়ে রইছে। ঠিক আছে ভাইজান, আসি তাহলে। এই যে করতে দাঁড়া, মানুষের বাড়ি থেকে দুটা খাবার লয়ে এসো। তোদের এত সাহস কেমনে করে? এত সাহস তোরা কোথায় পাস? কেন বাজান, আমি আবার কি করলাম? আমার জানা মতো তো কিছু করি নাই। এই তোদের এই ছোট লোকদের একটা প্রবলেম, তোদের নিজেদের দোষ তোরা কোনোদিন স্বীকার করতে যাস না। এই তোর বড় পোলা কি মস্তান রে? আমার লোকে মস্তানি করে। আমি 10 বছর বিদেশ থেকে আইছি, তার মানে কি আমি সব ভুলে গেছি রে? শোন,
আমার ইতিহাস গাইডে দেখিস আমার অতীত কি আছে। ও কি রাজনীতি করে আমার সাথে? না না, আমার পোলা তো রাজনীতি করে না। শোন, ও আজকে জুয়ার বোর্ডে টাকা তুলতে গেছে। ও কিভাবে টাকা তোলে? এই টাকা তো আমরা তুলি, আর সেই টাকা না দেওয়ার জন্য আজকে আমার ছোট ভাইয়ের লগে হাতাহাতি করছে। শোন, আমি কিন্তু সাইরে কথা বলবো না। বাজার, আমি আমার পোলার হইয়া আপনার কাছে মাপ চাইতেছি। আমি আমার পোলারে না কইরে দেব। আমার পোলার কোনো ক্ষতি কইরেন না। আমি ওরে কইয়া দিব আপনাকে সাথে জানি পাঙ্গা না লয়। আরে আমরা হইছি ফকিন্নি, গরিব মানুষের বাড়ি কাম কইরা খাই। আপনারা কত বড় বংশ, কত টাকা পয়সার মালিক। আমার পোলাটা বুঝতে পারে নাই। আপনি ওরে ক্ষমা কইরা দেন। শোন, তোরে শেষবারের মতো বলছি, তোর বড় যে আমার সাথে আর বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তোরে আমি চলে ভাইসা দেব, মনে থাকে জানো। বৌমা, কি হলো? তুমি এখানে মন খারাপ করে বসে রইছো। তোমার কাজ কি আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? হ্যাঁ মা, তাড়াতাড়ি শেষ হয়েছে। ভাবছি আইসা সবাই একলগে খামো, কিন্তু আউনের পথে না ছোট মেয়েরা নিয়ে যেই কথা শুনছি, আসলে না আমার আর ভাল লাগে না। প্রত্যেক দিন রাস্তাঘাটে একটা না একটা মানুষ দাঁড়ায় নালিশ করে, অপমান করে। বিশ্বাস করেন, জীবনটা কেমন যেন বিষাক্ত হয়ে গেছে। ঠিকই কইছো। আমিও আসার পথে আমার কাছেও নালিশ দিছি। আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাইছি। আরে রাজনীতি করবো রাজার পুতে, এই ফকিনের পুত চায় কেন রাজনীতি করে? ও বলে গেছে চান্দা আনতে। এই যে মা জননী, কি ব্যাপার? কি ওহের লগে গুদুর গুদুর ফুসুর ফুসুর করতেছ? তা শুনি, টাকা পয়সা কি কিছু পাইছো নাকি? দাও না থাকলে। তোর না একটাই নিশা, টাকা পয়সা টাকা পয়সা। সারাক্ষণ টাকা টাকা করতে করতে তুই অন্ধ হয়ে গেছ। কামাই রুজি করতে পারিস না। এই তোমাকে সমস্যাটা কি? সমস্যাটা কোন জায়গায়? টাকার কথা কইলে চেত করে উঠো কেন? টাকাই তো চাইছি, অন্য কিছু তো চাই নাই। শোনো, তোমরা যেই টাকা ইনকাম করতেছো এই টাকা হিসেবে পুরুষ মানুষ আমরা, এই বাড়ির সদস্য যারা আছে তারা পামু। তোমরা মহিলা মানুষ, তোমরা টাকা দিয়ে কি করবা? আর এই যে কথাগুলো কও না, এগুলো কিন্তু গায়ের মধ্যে কিন্তু আগুন লাগে, বুঝতে পারছো? চুপ করো, লজ্জা শরম নাই? বড়গুলোকে কেমনে কথা কইতা হেডেও কি ভুইলা গেছো? তোমার মা লাগে, আর তুমি তো জুয়ান একটা পোলা। যাও বাইরে যায় রিক্সা চালাইলেও তো টাকা পাও। হে আনা কইরা ভাবি কামাই করে, মা কামাই করে, সেই টাকার হিসাব চাইতে আইছো। তোমার যে বড় ভাই মাঝে মাঝে ঠেঙ্গায় না, একদম ঠিক কাম করে। আমি তো মনে করতাম দূর ভাই কেন যে ভাবি গায়ে হাত তুলে। এখন না বুঝতেছি কিসের লাগে তোমার ঠেঙ্গায়। কি হয়েছে রে ছোট? এই বইটি দুইটা কি তোরে খারাপ কথা কইছে? কি কইছে আমারে কয়, দেখা নিমু। খবরদার, আরেকবার যদি এই কথা উচ্চারণ করিস না তাহলে থাপড়ে তোরা দুইটার দাঁত ফালাই দিমু। এত বড় সাহস? হ্যাঁ, তুমি আম করে থাপ্পড় মারবা? আম করে নিয়ে বাজে কথা কইতেছ, আবার আম করে মারতে চাইতেছো? এত বড় সাহস তোরে আমি আজকে। আব্বা